দর্শক, ভোটের আড্ডার নানা পেশার মানুষের ভাবনা জানতে পিরোজপুর থেকে এই মুহূর্তে আমাদের সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিবুর রহমান, আপনাকে স্বাগত মধ্যবিত্ত ব্যাংক টু পার্লামেন্টে। কেমন দেখছেন এই কনকনে ঠান্ডার মধ্যেও আমরা দেখতে পাচ্ছি বেশ কজন আপনারা এখানে উপস্থিত হয়েছে, তাদের ভাবনা কেমন দেখছেন নির্বাচন নিয়ে? জি, আমরা এখানে কিছু ভোটার আছে আমাদের সাথে, যারা নতুন ভোটার, যারা বিগত দিনে ভোটার হয়েছেন বাট কিন্তু ভোট দিতে পারেননি। আমরা একটু জেনে নিতে চাচ্ছি তাদের কাছ থেকে যে আমাদের কাছে সাথে একজন নতুন ভোটার আছে। তো আপনি যদি একটু বলতেন যে আসলে আগামীতে কেমন নির্বাচন চান, একটু যদি বলতেন। আগামীতে আমরা সুষ্ঠু, কোনো গ্যাঞ্জামহীন, আমরা যাতে নিজেদের মতনই ভোট দিতে পারি যাব এবং সুষ্ঠুভাবে ভোটটা দিয়ে চলে আসবো, একজন পছন্দের কর্মীকে আমরা ভোট দিতে পারি, এমনই একটা ভোট চাই। জি, ধন্যবাদ আপনাকে। তো আমাদের সাথে আরেকজন নারী ভোটার আছেন, যিনি একেবারে নতুন ভোটারই বলা যায়, কারণ উনি এর আগে কখনো ভোট দিতে পারেননি। আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছে যে কেমন জনপ্রতিনিধি চাচ্ছেন এই নির্বাচনে। আমি নির্বাচন প্রতিনিধি চাচ্ছি, নির্বাচিত প্রতিনিধি চাচ্ছি। যেহেতু আমি পিরোজপুর 1 আসনের ভোটার, আমি আগেও ভোটার হয়েছি কিন্তু আমি ভোট দিতে পারিনি। সেক্ষেত্রে কেন আমি ভোট দিতে পারিনি? কারণ সেই ধরনের কোনো স্কোপ ছিল না ভোট দেওয়ার। তো এখন যেহেতু আমি নতুন ভোট দেবো, সেক্ষেত্রে একজন সৎ যোগ্য সুনাগরিক হিসেবে একজন সৎ যোগ্য যারা আছে তাদেরকেই বাছাই করব তাকে ভোট দেওয়ার জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে যে প্রত্যেক যারা নির্বাচিত প্রতিনিধি থাকবে, তারা নির্বাচনের যারা দাঁড়াবে তাদের একটা আশা থাকে বা তারা একটা ইশতেহার দেয় নির্বাচনে, তারা যেন সেই আশা পূরণ করে এবং সেই যে প্রতিজ্ঞাটা পূরণ করে, আমরা চাই যেন সেই ধরনের। ধন্যবাদ আপনাকে। তো আমাদের সাথে আরো কিছু ভোটার আছে, আমরা চা খেতে খেতে তাদের সাথে কথা বলতেছি। আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে কেমন নির্বাচন চাচ্ছেন, একটু সংক্ষেপে যদি বলতেন। আমরা বিগত বছর দেখেছি যে রাতের আধারে ভোট হয়ে গেছে, তারপর ভোটারদেরকে ভোট কেন্দ্রে প্রবেশ করতে দিচ্ছে না, বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরা চাচ্ছি যে এই ধরনের সমস্যা না হয় এবং আমরা একটি উৎসবমুখর পরিবেশ চাচ্ছি, যে পরিবেশে সকল ভোটার তাদের যে ভোট যে একটা অধিকার, এই অধিকারের মাধ্যমে তারা যেন তাদের প্রার্থীকে, সঠিক প্রার্থীকে তারা যেন নির্বাচন করতে পারে। আমরা এমনই নির্বাচন চাচ্ছি যেখানে কোনো ঝোঁঝামেলা হবে না, একটা উৎসবমুখর পরিবেশটা। ধন্যবাদ আপনাকে। তো শুনছিলেন ভোটাররা আমাদের তাদের মতামত ব্যক্ত করছিলেন। তো আমরা আর একজন নতুন ভোটার, ওনার সাথে একটু কথা বলবো যে আপনি আসলে কি ধরনের জনপ্রতিনিধি চাচ্ছেন, একটু সংক্ষেপে যদি বলতেন। আচ্ছা, বিগত দিনে যারা জনপ্রতিনিধি ছিল আমরা সবাই জানি তারা কিছু দুর্নীতিগ্রস্ত ছিল। আমরা চাই যে আমাদের এই সামনে যে নির্বাচনে যারা জনপ্রতিনিধি তারা প্রতিজ্ঞা করতে হবে যে আমরা দুর্নীতি করব না, এবং যদি তারা দুর্নীতি না করে পিরোজপুর 1 আসন উন্নয়নের ধারা অনেক অব্যাহত থাকবে। যা উন্নয়ন হয় নাই আমাদের এই দেশে বা আমাদের যারা জনপ্রতিনিধি হবে তারা যদি দুর্নীতি না করে, তাহলে এই আমাদের দেশটা, আমাদের পিরোজপুর 1 আসন অনেক উন্নত হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। তো আমাদের সাথে আরেকজন ভোটার আছেন, আমরা একটু জেনে নেই যে আসলে ভোটাররা যে প্রত্যাশা করলেন এটা আসলে কতটুকু পূরণ হবে। আপনি যদি একটু বলতেন যে আপনাদের যে প্রত্যাশা, এই প্রত্যাশাটা কতটুকু পূরণ হবে। দেখেন, আসন্ন সামনে ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অনেক প্রার্থী অনেক রকমের স্বপ্ন আমাদেরকে দেখাবে। তো দিন শেষে আসলে একজন ভোটার হিসেবে আমাকে আগে দেখতে হবে যে না, উনি কতটুকু এটা বাস্তবায়ন করতে পারবে। রঙিন স্বপ্নতে আসলে গা ভাসানো যাবে না। যদি আমাদের পিরোজপুর 1 আসনের উন্নয়ন না হয় বা উনি এরকমভাবে প্রতিজ্ঞা করলো আর এটা আসলে অপ্রত্যাশিত, এরকম প্রার্থীকে আমি অবশ্যই ভোট দিব না। আমার প্রত্যাশা থাকবে যে আমার শহরের উন্নয়ন করবে, আমার জেলার উন্নয়ন করবে, আমি তাকেই নির্বাচন করবো। এবং আমাদের প্রত্যাশা যদি ফুলফিল না হয়, তাহলে কখনো ক্ষমতা আগের মতো কুক্ষিগত করে রাখার সিস্টেম নেই। কারণ আমরা নতুন স্বাধীন বাংলায় দেখেছি যে না, কেউ অন্যায়ের সাথে আপোষ করেনি, সবাই প্রতিবাদ চালিয়ে গেছে। আমরা জেনজি এটাই বলতে চাই যে আমাদের প্রত্যাশা ইনশাল্লাহ সামনে নির্বাচনকে কেন্দ্র করে ফুলফিল হবে। ধন্যবাদ আপনাকে। তো যে আপনি আসলে শুনছিলেন যে আমাদের যে নতুন প্রজন্মের ভোটার, ওনারা আসলে অনেকেই ভোট দিতে পারেননি, ওনাদের মনে সেই যে ক্ষোভ, সেই ক্ষোভটি রয়েছে। তো আসলে পিরোজপুরে যে 3টি আসন, এই 3টি আসনে 2014 সালে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের 2টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হয়েছিলেন সংসদ সদস্য, যার কারণে 2টি আসনে ভোটাররা কিন্তু ভোট দিতে পারেননি। এরপরে 2018 সালে যে নির্বাচন হয়েছিল সেটিও নিয়ে বিতর্ক ছিল। তো সেই নির্বাচনে আসলে ভোটাররা ওভাবে ভোট দিতে পারেননি। তো সর্বশেষ 24 সালে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও সেই নির্বাচন অধিকাংশ রাজনৈতিক দল বর্জন করেছিল। তো এবার যারা ভোটার আছেন তাদের প্রত্যাশা যে
আসলে বিগত দিনের মতো সেই পরিস্থিতি তারা সম্মুখীন হবেন না। তারা সুষ্ঠু সুন্দরভাবে তাদের যে পছন্দের প্রার্থী, যোগ্য প্রার্থী তাদেরকে নির্বাচিত করবেন। তো আরেকটি বিষয় হচ্ছে যে নির্বাচনে চূড়ান্ত প্রার্থীতা যখন মনোনয়ন দেওয়া হবে তখনই আসলে ভোটাররা বাছাই করবেন যে কে তাদের কাছে যোগ্য, কাকে তারা ভোট দিবেন এবং কাকে তারা ভোট দিবেন না। তো এই নতুন প্রজন্মের যে ভোটার তারা বলছেন যে আসলে তারা চান যে একজন দুর্নীতিমুক্ত এবং সৎ, যোগ্য এবং শিক্ষিত লোক যিনি তাদের নির্বাচনী আসনের কথা চিন্তা করবেন, তাদের বেকারত্ব দূর করার দিকে গুরুত্ব দেবেন। তো ভোটাররা তাদের সেরকম পছন্দের প্রার্থী বাছাই করবে, এটাই তাদের প্রত্যাশা। হাবিবুর রহমান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।